এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ বাইরেটা একদম ঝলমলে রোদ উঠছে। কদিন ধরেই রোদ উঠছে, খুব একটা বৃষ্টি হয়নি, আর আকাশটা একেবারে নীল। আজকে শনিবারের সকাল, ছুটির দিন। আকাশটা ভালো থাকলে মনটাও ভালো থাকে। কিন্তু এই ছুটির দিনে আমার ঘরের অবস্থাটা মোটামুটি এই রকম। আসলে আগের পর্বেই দেখিয়েছিলাম যে বাড়ির জন্য ফার্নিচার কেনা হয়েছে, আর আগের দিনটা ছিল শুক্রবার অফিস করে এসে অনেক রাত হয়ে গেছিল, তাই জন্য আর সব কিছু করা সম্ভব হয়নি। এইভাবেই পড়েছিল সব কিছু, মানে তেমন কোনো কাজই এখনও করা হয়নি, জাস্ট এই চ্যানেলগুলো করা ছিল। এই যে ঘরটার অবস্থা মোটামুটি এই রকম। আর সকাল থেকেই অরিজিৎ কাজে বসে পড়েছে, কারণ আজ আমরা ঠিক করেছি এটাকে কমপ্লিট করেই তবে ছাড়বো, নাহলে ঘরটা দেখতেও একদম বাজে লাগছে, হাঁটা চলা করারও জায়গা নেই। আর এটা তো টুল বক্স, যারা বাইরে থাকি হয়তো প্রত্যেকের বাড়িতেই টুল বক্সটা কেনা থাকে। এটা না থাকলে কোনো ফার্নিচারই আমরা অ্যাসেম্বল করতে পারবো না, জিনিসটা খুব কাজের। আর এটা হলো ওই যে সাইড বোর্ডটা কিনেছি, তার বইটা। কত রকমের স্ক্রু লাগবে দেখেছেন, সব কিন্তু বইয়ে একটার পর একটা কিভাবে তৈরি করতে হবে লেখা আছে। দেখতে এই রকম সিম্পল হলো, ভেতরে কিন্তু প্রচুর ঝামেলার কাজ আছে। আজকে হয়তো সারাদিনই এইসব করতে লেগে যাবে। দাঁড়ান, এবার বক্সটা খুলে দেখাই কত এখানে স্ক্রু দিয়েছে। এই যে এক বক্স ভর্তি স্ক্রু, আর এই বক্সটা এত ভারী কি বলবো। এই যে দেখুন কত ধরনের স্ক্রু, একদম এক বক্স ভর্তি। জানি না কখন লাগানো শেষ হবে, এবার আস্তে আস্তে লাগানো তো শুরু করতে হবে। কিন্তু এত স্ক্রু দেখে মাথা খারাপ হয়ে গেছে। ওই স্ক্রু ড্রাইভার দিয়ে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে লাগানোও কিন্তু ভীষণ কষ্টকর, হাতে কিন্তু প্রচুর ব্যথা করে। জানি না কতক্ষণে আমরা পারবো, তাই জন্য মনে মনে ভাবছিলাম একটা ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার থাকলে বেশ ভালোই হতো। আর এদিকে তো আমার রান্নাও চলছিল, একদম রাতের রান্নাটাও করে রেখেছি। একটু কিমা দিয়ে ঘুগনি করেছিলাম, আর সাথে আবার বাটি করে আলাদা করে একটু কিমা তুলেও রেখেছিলাম, রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর এপাশে আমার এবেলার রান্না চলছিল, একটু মাছ ভাজছিলাম, একটু মাছের ঝাল করব, আর বিনস আলু ভাজা। এই হবে আজকের লাঞ্চ আর ডিনার একেবারে তৈরি করে নিলে রাতে আর অতটা চাপ থাকে না। খেয়ে দিয়ে তাই দুপুরবেলা দুজনে বেরোলাম একটু। ওই বলছিলাম না, একটা ইলেকট্রিক স্ক্রুড্রাইভার কেনার ইচ্ছা হচ্ছে, আসলে একদমই হাতে করে পারা যাচ্ছে না, এত শক্ত, পুরো হাত একদম ব্যথা হয়ে যাচ্ছে। আর অতগুলো স্ক্রু লাগানো কিন্তু সম্ভব নয় দুজনের দ্বারা। তাই ভাবলাম ওই অটোমেটিক স্ক্রুড্রাইভারটা যদি পেয়ে যাই একবার, কাজটাও অনেক সহজ হবে আর টাইমটাও বাঁচবে। দেখি গিয়ে দোকানে পাওয়া যায় কিনা। যেতে যেতে এই ফ্ল্যাটটা চোখে পড়লো, তাই ভাবলাম আপনাদের একসাথে একটা কথা শেয়ার করি। এখানে যেই ফ্ল্যাটটা দেখতে পাচ্ছেন, এটা আর আশেপাশে এরকম কতগুলো ফ্ল্যাট আছে, সবগুলোতেই কিন্তু বয়স্ক মানুষেরা থাকে। মানে প্রত্যেকেরই বয়স প্রায় 65-র ওপরে তো হবেই, একদম 90-95 এই বয়সের মানুষজনও এখানে থাকে। বিকেলবেলা আবার দেখি সবাই একসাথে হাঁটতেও বেরোয়, ভালোই লাগে দেখতে। এই যে কথা বলতে বলতে শপে চলে এসেছি, জিনিসটা আমরা এখনও খুঁজে যাচ্ছি। এই যে খুঁজতে খুঁজতে তো পেয়ে গেছি। এটা দেখুন, এটা ড্রিল মেশিন। পরপর এরকম ড্রিল মেশিনগুলো রাখা আছে, প্রথমটা বুঝতে পারছিলাম না কোন জিনিসটা। আর ওই নিচের যেগুলো বড় আছে এগুলো স্ক্রু ড্রাইভার, তার সাথে ড্রিল মেশিন। এগুলোর দাম দেখুন প্রায় 35 ইউরোর কাছাকাছি। আর মাঝখানের এই যে বক্সে যেটা আছে, এটাই আমরা খুঁজছিলাম। এটার দাম ওই 20 ইউরোর কাছাকাছি, মানে ইন্ডিয়ান কারেন্সি ওই 1800 এরকম হবে। আমাদের তো আর ড্রিল মেশিনের দরকার ছিল না, শুধু স্ক্রু ড্রাইভারেরই দরকার ছিল, তাই জন্য এটা নিলাম। এটা আবার ওয়্যারলেস, মানে প্রথমে চার্জ দিয়ে নিতে হবে, তারপর ব্যাটারি ফুল হয়ে গেলে এটাকে আমরা ব্যবহার করতে পারবো। আর এটা আমরা ওই অ্যাকশন মল থেকেই কিনেছিলাম। এবার দেখুন বাড়ি এসে গেছি, পুরো মেশিনটা আপনাদের দেখাচ্ছি। দেখেছেন কীরকম? এবার একটু হয়তো চার্জে এটাকে বসাতে হবে, এই যে তারও এখানে দিয়ে দিয়েছে। চলুন চার্জে বসিয়ে দিই, বসিয়ে আবার কাজ শুরু করতে
করতে হবে। বেশ খানিকক্ষণ পর চাটা খেয়ে দিয়ে যে অরিজিৎ কাজ করা শুরু করে দিয়েছে। ওটা কিনে এনে বেশ সুবিধাই হয়েছে জানেন তো, কত তাড়াতাড়ি এগুলো এবার লাগানো হয়ে যাচ্ছে। নাহলে প্রথমে কত দেরি হচ্ছিল, দুজনে মিলে ধরাধরি করে তাই কাজটা করছিলাম যাতে আজকের মধ্যেই আমরা কমপ্লিট করে দিতে পারি। এই যে দেখুন স্ট্রাকচারটা প্রায় কমপ্লিট হয়েই গেছে আর উপরেরটাও বসিয়ে দিচ্ছে। কত তাড়াতাড়ি যে কাজগুলো হয়ে যাচ্ছে। আমরা যে মেশিনটা আগে কেন কিনে আনিনি সেটাই ভাবছিলাম। আগে যদি আনতাম আমাদের আগে যত ফার্নিচার কিনেছি এত কষ্ট করে লাগাতে হতো না, একদম নিমেষের মধ্যে সমস্ত কাজ হয়ে যাচ্ছে। আর এইটা এখন অরিজিৎ ওই ভেতরে যে ড্রয়ারগুলো ওইগুলো প্রিপেয়ার করছিল। এই ছোট ছোট কাজগুলোতেই বেশি ঝামেলা, অনেকটা টাইম লাগে। স্ক্রুগুলো দেখেছেন কত তাড়াতাড়ি ঢুকে যাচ্ছিল, আর আগে আমরা হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কত যে টাইম লাগছিল। এই দেখুন 4টে ড্রয়ার একদম তৈরি হয়ে গেছে। এবার জাস্ট এইগুলোকে লাগিয়ে দেওয়া। ওই চ্যানেলগুলো তো আগেই করে রেখেছিল, এখন এই ড্রয়ারের চ্যানেলগুলো করে নিয়ে জাস্ট এটাকে ঢুকিয়ে দিলেই হয়ে যাবে। এখন ওই সন্ধে প্রায় 7টা সাড়ে 7টার মতো বাজে। দেখুন আবার রোদ উঠে গেছে। এখানে এই একটা সুবিধে, এই গ্রীষ্মকালটা একদম সেই 9:30 পর্যন্ত সূর্যের আলো থাকে বলে কাজ করার জন্য বেশ একটা আলাদা শক্তি থাকে। অন্ধকার হয়ে গেলে আর কাজ করতে ভালো লাগে না। এই যে দেখুন সব একেবারে কমপ্লিট হয়ে গেছে আর সাজানোও হয়ে গেছে। এর ওপরে টিভিটাকে কত সুন্দর দেখতে লাগছে না? না, পছন্দটা আমরা ভালোই করেছি বলুন। টিভিটা কিন্তু এটার ওপর রাখতে বেশ মানিয়েছে। আর গোটা ঘরটা একদম আপনাদের দেখিয়ে দিই। এপাশে এই ডাইনিং টেবিল আর পাশে রাখা আছে একটা সোফা। এই যে আমাদের পুরোপুরি ঘর প্রায় সাজানো হয়েই গেছে। আর ভেতরে তো বেডরুম আছে আলাদা করে। ও আপনাদের তো বলাই হয়নি এটা কত পড়লো। এই সাইডবোর্ডটার অরিজিনাল প্রাইস ছিল 115 ইউরোর মতো, কিন্তু সেদিন অফার ছিল, আমাদের পড়েছিল 85 ইউরো, মানে ওই ইন্ডিয়ান কারেন্সিতে 7,700 টাকার মতো। সব কিছু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।